জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদের নিকটে আসবেন। ফেরেশতাগণ চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে তাদেরকে ঘেরাও করবেন, স্বাগতম জানাবেন। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তাদের সামনে জান্নাতের সুন্দরতম নিদর্শনগুলো প্রেজেন্ট করা হবে, যা দেখে তাদের অন্তর, তাদের হৃদয়, তাদের এই আত্মাগুলো ছটফট করতে থাকবে, কখন এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মৃত্যু এমন একটা শব্দ, এমন একটা জিনিস, পৃথিবীর ভিতরে এমন কোনো বিষয় নয়, এমন কোনো জিনিস নাই যার ভিতরে মত পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেক বিষয়েরই মানুষের ভিতরে দ্বিমত আছে। কোনো মানুষ সেটাকে সাপোর্ট করে, কিছু মানুষ সেটাকে গ্রহণ করে, কিছু মানুষ সেটাকে ইগনোর করার চেষ্টা করে। প্রত্যেকটা বিষয়েরই মত পার্থক্য আছে। কিন্তু ভাইরা আমার, মুসলমান থেকে শুরু করে হিন্দু ধর্মের মানুষেরা, বৌদ্ধ ধর্মের মানুষেরা, খ্রিস্টান ধর্মের মানুষেরা, আরো যত ধর্মে, আরো যত বর্ণের লোক থাকুক না কেন, সমস্ত মানুষ এই মৃত্যুকে কেউ দ্বিমত করতে পারবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুকে সকলেই আলিঙ্গন করবে, সকলেই বিশ্বাস করে যে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, তবে আমরা মুসলমান, আমাদের ইমানি শক্তি বেশি। আমরা ইমান এনেছি আল্লাহর উপর, যে ইমানের ধারাবাহিকভাবে লেখা আছে, তোমাকে যখন তুমি আল্লাহর উপরে ইমান আনয়ন করেছো, আল্লাহর ফেরেশতার উপরে তোমার ইমান আনয়ন করতে হবে, মৃত্যুর উপরেও তোমার ইমান আনয়ন করতে হবে, মৃত্যুর পরে আল্লাহ যে উঠাবেন তার উপরে ইমান আনয়ন করতে হবে। আমার ভাইয়েরা, বেধর্মীরা মৃত্যুটাকে গ্রহণ করে, কিন্তু মৃত্যুর পরে যে আরেকটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে তারা গ্রহণ করতে চায় না, যার কারণেই তারা জাহান্নামী। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকে দুনিয়ার জমিনে যে আমলগুলো করতেছে তোমরা, এই আমলের বদলাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমলগুলা যদি ভালো হয়, আমলগুলা যদি সুন্দর হয়, নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। রব্বুল আলামিন বলতেছেন, তারাই তো সফল কাম, জাহান্নাম থেকে তাদেরকে দূরে রাখা হবে। সফল কাম তো তারাই, জাহান্নামের ধারে কাছেও যাদেরকে নিয়ে যাওয়া হবে না। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবন সবই ধোঁকা। সামান্যতম পরীক্ষার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এই সমস্ত দুনিয়া, সমগ্র দুনিয়া, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, যেই ফেরেশতাগুলো আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন, সব ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। জান কবজ করার জন্য যেই ফেরেশতা আছেন, তারও মৃত্যু হয়ে যাবে। এমনকি এই মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। ওই যে মৃত্যু নামক শব্দটা ওখানেই শেষ হয়ে যাবে। এরপরের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, সেখানের জগৎটা শুরু হবে, কিন্তু আর সেখানে কখনো শেষ হবে না। মৃত্যু নামক শব্দটা আর থাকবে না। আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন, চিরশান্তির ঠিকানা, অনন্তকালের জন্য
এই জান্নাতে বান্দা বান্দিরা বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারিত করে রেখেছেন অনন্তকালের জন্য, এই জাহান্নামের ভিতরে সে সেখানে থাকবে। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করো না কেন সতর্ক হয়ে যাও, ঈমানদারদের পথে তোমরা অগ্রসর হও, কেননা মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি সুদৃঢ় গর্তের ভিতরে, দুর্গের ভিতরে থাকো না কেন, মৃত্যু সেই জায়গা পর্যন্ত পৌঁছায় যাবে, মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবে না। আমরা অনেক নবীর নাম শুনেছি, কারীমের ভিতরে আমরা একটা নবীর নাম শুনেছি, সুলাইমান আলাইহিস সালাম। নাম অনেকেরই জানা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, নবী সুলাইমান তিনি সমস্ত পাখিদের, সমস্ত প্রাণীদের কথাগুলো বুঝতে পারতেন। সুলাইমান নবীকে শক্তি দেওয়া হয়েছিল, ও নবী সুলাইমান, আপনি বাতাসকে আদেশ করবেন, এই বাতাস আপনার কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইভাবে এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু সব ধরনের মুজিজা দিয়ে আমার আপনার পয়গম্বর আখির জামানার নবী জনাবে